আম্মা দেখ দেখ তেরা মুন্ডা বিগড়া যায়, দেখ 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 কুর্রা কুর্রা। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজানা। মিথিলা প্লিজ মিথিলা, আমি আর পারতেছি না, আমার এই কষ্ট ধরে রাখতে পারতেছি না মিথিলা, তুমি বুঝো না কেন? আজ আমি পাবলিক পেস্ট করতেছি, তোমার জন্য আমি 3 বার কেঁদেছি মিথিলা। তুমি কি একটি বারও আমার কান্না দেখোনি? বা তোমার চোখে কি আমার কান্নার ভিডিওটা কি একবার পড়েনি মিথিলা? কেন মিথিলা তুমি আর এইভাবে আমাকে আর কত কষ্ট দিবা? আমার আশেপাশে থাকা সকল ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এখনই বয়কট করুন, 71 টিভিকে বয়কট করুন। দেশের সাথে, জনগণের সাথে, ইসলামের সাথে এখনই বয়কট করুন, 71 টিভিকে বয়কট করুন। আরে দেব ভাই মাইক হাতে নিয়ে কি বলতেছেন এইগুলা? তুই বলা বলি শুরু করছিস এবারে? এটা এখন বেনিয়া খেলা, এটা একটা মর্নিং টাইম, জিনিসটা তো বুঝ দইবে। তুই বেটা শিখরেই বিক্রি জিনিসটা এককালে তুই দেশ সরকারে ঘুমের টেস্ট দিতেছ। আরে ভাই আর বলেন না, 71 টিভি বর্জনের যে গর্জন শুরু হয়েছে, আর মানুষ যে হারে 71 টিভিকে ট্রল করতেছে, আমি যদি 71 টিভির মালিক হইতাম তাহলে এতদিন ইন্দুরের বিষ খাইয়া মরে যাইতাম। আমি হলে বিষ খাইতাম না, তবে জনসম্মুখে 71 টিভির জন্য কানে ধরে এইভাবে ক্ষমা চাইতাম। 1 2 আচ্ছা জায়েদ ভাই আপনি আমারে বলেন তো 71 টিভির মালিকটা কে? 71 টিভির মালিকের নাম হচ্ছে মুস্তাফা কামাল এবং মোজাম্মেল বাবু। এই টিভিকে 71 টিভি না বললে এক কুত্তার টিভি বলা উচিত। আরে না ভাই, কুত্তারও একটা মান সম্মান আছে। এই টিভিকে এক কুত্তার টিভি বললে রাস্তার কুকুরগুলা কিন্তু আন্দোলনে নামবে। 71 টিভির উপস্থাপিকা মিথিলারে দেখলে আমার মনের ভেতর মোচড় দেওয়া উঠে। চলেন আমরা সবাই মিলে আরেকবার দেখে আসি তারে। ঠিক আছে যাও। এবং তোর টিকিট কত করি রে? কত টাকা লাগবো? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, বলো কত টাকা লাগবো? এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? আরে আফা নেগেটিভ ভাবে নেন কেন? মোশাররফ ভাই আর ডিপজল কাকু মিথিলারে দিয়ে খবর পড়াবে, তাই দামাদামি করতেছে আর কি। মিথ্যে কথা, মিথ্যে বলছি। ভাই শুনলাম 71 টিভির উপস্থাপিকারা নাকি মৃতদেহকে পুড়িয়ে ফেলার প্রস্তাব জানাইছে। কত বড় নাস্তিক হলে মৃতদেহ পুড়িয়ে ফেলার কথা বলতে পারে একটাবার চিন্তা করুন। আমার তো মন চাইতেছে এইসব নাস্তিক গুলারে দইরা পেরেক মারি। পেরাক মারো, পেরাক মারো। যাই হোক, শতকরা 90% মুসলমানের দেশে এই সকল নাস্তিক জন্ম নেয় কিভাবে, আমি তো সেইটাই বুঝি না। আরে ভাই বুঝোস না কেন? লিটনের ফ্ল্যাটে গিয়ে আলাদিনের চেরাক ঘষাঘষির ফলে এই সকল নাস্তিক গুলার জন্ম হয়। এই একটা কথা আপনি কইছুন, পয়লা একটা কথা আমার ভালো লাগছে ভাইয়া। এখন আসল কথায় এইসব নাস্তিকদের হোগায় পারমাণবিক বোমা বেঁধে উত্তর কোরিয়ায় রেখে আসা উচিত। ভাই আমার আর সহ্য হইতেছে না, মন চাইতেছে এখনই 71 টিভির নাস্তিক গুলারে ধইরা জনিদার কাছে পাঠাইয়া দেই। তুই ধৈর্য ধর। আচ্ছা ঠিক আছে, এখন বলেন 71 টিভির মহিলা নাস্তিক গুলা এখন কোথায়? মালিবাগ, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বাড্ডা, উত্তরা। আল্লাহ সত্যি ডিপজল কাকু প্রত্যেক নাস্তিক গুলার ঠিকানা আমারে বিকাশে পাঠাইয়া দেন, আমি নিজেই মেশিন গান নিয়ে তাদের কাছে আইতাছি। জনি ভাই আপনার সাথে আমারেও নিয়ে যায়েন। আরে না, তোরে নেওয়া যাবে না, কারণ তুই তাদের কথা মনে করে বিমানে প্যান্ট লুঙ্গি নষ্ট করে ফেলাবি। ভাই আমারে যতটা দুর্বল মনে করতেছেন, আমি কিন্তু আসলে ততটা দুর্বল না। এটা একদম ডাহা একটা মিছা কথা। তো যাই হোক, এখন একটু সিরিয়াস কথা বলি। শতকরা 90% মুসলমানের দেশে 71 টিভির ইসলাম বিরোধী কথাবার্তা অপকর্ম আমরা মোটেও সহ্য করব না। তাই এখনো যারা এই সকল নাস্তিকদের 71 টিভিকে বয়কট করেন নাই, তারা এখনই বয়কট করে ফেলুন। ওকে। তো সবশেষে 71 টিভির উপস্থাপিকা নাস্তিক মিথিলার প্রেমিক খান হেলালের একটা গান শুনবো। মিথিলা কেন বুঝিস না, কলিজায় টান লাগে কেন বুঝিস না, ও কলিজা রে কলিজা পাগল হয়ে যাব কলিজা, তুই ছাড়া কেউ বুঝে না, ও আমি যে তোরে ভালোবাসি রে বেবি, তুই কেন বুঝিস না। গানটা মাশাআল্লাহ ভালো গায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য আলবিদা। আজ আমি পাবলিক পেস্ট করতেছি, তোমার জন্য আমি 3 বার কেঁদেছি মিথিলা, তুমি কি একটি বারও আমার কান্না দেখোনি?